আমি আমার কুষ্টিয়া থেকেই বলছি, 2024-এর আগস্টের 5 তারিখের পর থেকে এই 2টা বছরের ভেতরে 17 বছর যারা এমন মানুষ পেয়েছি খাবারও খেতে পারতো না, অথচ এই 2 বছরে কি আলাদিনের চেরাগ পেয়েছে, এখন তারা 8 কোটি টাকার গাড়িতে চড়ে। এটা শুধু কুষ্টিয়ায়, সাতক্ষীরায় নেই। হ্যাঁ, কথা বলছে না কেন? আজ মিথ্যা মামলার বাণিজ্য করে অনেকেই কোটিপতি হয়ে গেছে, সম্পদের পাহাড় তৈরি করে ফেলেছেন বিভিন্ন কায়দায়। হ্যাঁ করেন, আল্লাহর কসম আপনার জন্য লাজা রেডি হয়ে আছে। এটা জাহান্নামের একটা গর্তর নাম। এখানে গেলে কে কি হবে শুনলেন, আগে চামড়া খসে যাবে। সত্য জানার পরে যারা অ্যাবাউট টান করে চলে যান তাদেরকে এটা ডাকবে। দুনিয়ায় যারা মাল সম্পদ জমা করেন বৈধ অবৈধ ভাবে, আর এটা কি করে সংরক্ষণ করে রাখা যায়, টিকিয়ে রাখা যায়, এই চিন্তা ভাবনা যারা করেন তাদের জন্য বড়ই দুঃসংবাদ। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, বলেন আমিন। আমি যেটা উদাহরণ দিয়েছিলাম, এখানে এত বড় কঠিন অবস্থার সম্মুখীন হওয়া লাগবে যে অবৈধ সম্পদগুলো উপার্জন করলে সেই পাগলামি আমি কোন কারণে করতে যাব দুনিয়ায়, যেখানে মায়েদা হিসাবে আল্লাহ তামাম পৃথিবী খাবারের প্লেট হিসাবে সাজিয়ে দিয়েছেন। সুতরাং পাগলামি যেন আমি সহ কেউ না করি, আল্লাহ আমাদের সহায় হন, বলেন আমিন। এখান থেকে মাত্র একটা আয়াত পড়েছি, হযরত আদম আলাইহিস সালামের কথাটা আল্লাহ আমাদেরকে শোনাতে চেয়েছেন। কি আছে এর ভেতরে আপনি আজকে নিয়ে যাবেন। আমি খুব অল্প কথা শেষ করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি আমার উম্মতের কাছে হযরত আদম নবীর 2 সন্তানের কাহিনী তেলাওয়াত করে করে তাদেরকে শোনান। প্রশ্ন আসতে পারে, আমরা কি আদম নবীর জামানার লোক? আমাদের কাছে তেলাওয়াত করে আদম নবীর 2 সন্তানের কাহিনী শোনানো লাগবে কোন কারণে? কেন লাগবে? কারণ সেই সময় এখন চলছে। একটু আপনি খালি অর্থটা শোনেন, বুঝে ফেলবেন। শুধু দল কানা হয়ে আন্দাজে কোনো ফতোয়া দেবেন না। আপনার ফতোয়া যদি বাবার বিরুদ্ধে যায় তাও বাদ দেওয়া লাগবে। যে সমস্ত ছাত্র সংগঠনরা আজ এই কথাগুলো তোলে, এই মিথ্যা অপবাদ চাপিয়ে দেয়, আপনি দেখেন তারা এই দেশে 100টা ধর্ষণ করার পরে মিষ্টি বিলোচন করেছিল একটা বিশ্ববিদ্যালয়। এটাকে আমি বানিয়ে বললাম, জসিমউদ্দিন, ঢাকাতে, জাহাঙ্গীরনগরে। আপনি চিন্তা করতে পারেন যে এই দলের ছাত্র সংগঠন 100টা মেয়েকে ধর্ষণ করার পরে আনন্দে মিষ্টি বিলায়, তাদের হাতে মেয়েরা কেমন নিরাপদ। এই সমস্ত সংগঠনের যে কাজগুলো ছিল আসলে তারা ওই কাঙ্ক্ষিত মানে যেতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের নিয়ম নীতি তাদের কর্মসূচিতে না থাকার কারণে। আমরা জামাত ইসলামী করি, আমরা ইসলামী আন্দোলন করি, বা অন্যান্য যে ইসলামী দলগুলো আছে আমরা করি খেলা করার জন্য না। নারীর অধিকার ক্ষুণ্ণ করবেন না। আল্লাহ প্রথমেই নারীর অধিকার দেওয়ার জন্য এক আলিফ টান দিয়েছেন, দ্বিবচন অকুলা। মেয়েদের উপরে যে অধিকারটা আল্লাহ এখানে প্রতিষ্ঠিত করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোনো ধর্ম এই অধিকার দিতে পারবে না। আজ অন্যান্য ধর্মের বিষয়গুলো আমরা যতটুকু পড়েছি, ইসলামের চাইতে অনেক পেছিয়ে আছে সেই মেয়েদের সম্মান মর্যাদা।